আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অতিরিক্ত জনপ্রিয় টপিক স্ক্যাবিস সম্বন্ধে জানবো। স্ক্যাবিসটা এমন একটা জিনিস, কিছুদিন আগে এটা মহামারী হয়ে গেছিল, মানে প্রতি ঘরে ঘরে স্ক্যাবিস। স্ক্যাবিস জিনিসটা কি? এটা সাধারণত হাতে থেকে শুরু হয়। এই যে আমি হাত দেখাচ্ছি, এই যে আমার ফিঙ্গার বা আঙ্গুলগুলো, আঙ্গুলের মাঝে যে এটা জায়গাটা দেখছেন, এগুলোতে এরা বাসা বাঁধে খুব ভালোভাবে। এবং এরা কি করে, এটা একটা পোকা, মাইট নাম, এটা চলে আসলো। তারপরে এরা সুন্দরভাবে বাসা বাঁধে এবং রাতের বেলা কি করে জানেন, এরা বের হয়, বের হয়ে ডিম পারে, হাঁটাহাঁটি করে, জায়গা চেঞ্জ করে। এই জন্য সকালবেলা উঠে দেখবেন যে কিরে এখান দিয়ে দাগ, কেন এই দাগ হলো? কারণ ওরা হাঁটাহাঁটি করেছে। এটাকে বলা হয় লিনিয়ার বারো অথবা বুড়ো, যা খুশি বলেন। তো এটা দেখে বোঝা যায় যে আপনার স্ক্যাবিস হয়েছে। আবার প্রচন্ড চুলকাবে, প্রচন্ড চুলকাবে। এবং জায়গায় জায়গায় এরকম দাগ দেখতে পাবেন, কিছু ফুলে যাবে। ওই যে ডিম যে জায়গায় পেরেছে ওই জায়গায় রিয়াকশনের কারণে দেখবেন ফুলে যাবে, ফুলে যাবে। তখন আপনি বুঝবেন আপনার স্ক্যাবিস হয়েছে। এবং এই চুলকানিটা কখন বাড়ে? সারাদিনই থাকবে, তবে রাতের বেলায় চুলকানিটা বেশি বাড়ে, কারণ রাতের বেলা ওরা ডিম পাড়ার জন্য হাঁটাহাঁটি করে, চলাচল করে, তখন আরো বেশি চুলকানিটা বেড়ে যায়। এটা একটা কথা। তাহলে এখন ভাই পরিত্রাণ কিভাবে পাবো? পরিত্রাণ হচ্ছে, এটা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে ট্রিটমেন্ট করতে হয়। এই অসুখটা এতটাই খারাপ যে আপনি শুধু অসুস্থ, আপনি ট্রিটমেন্ট নেবেন তা হবে না। ফুল ফ্যামিলি এবং যার সাথে আপনি বেশি ইন্টারাকশন করেছেন, বেশি চলাচল করেছেন, তাকেও এই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে, না তো কিন্তু কাজ হবে না। ওরও কয়দিন পর হয়ে যাবে। এই জন্য প্রথমেই বাড়ির সকল কাপড় গরম পানি দিয়ে খেঁচে ফেলতে হবে। তারপরে সবাই মিলে ক্রিম লাগাতে হবে। ক্রিমের নাম কি? পারমেথ্রিন। পারমেথ্রিন 5% ক্রিম, এবং বাজারে ম্যালাথিয়ন ক্রিমও পাওয়া যায় 0.5%। দুইটাই ভালো, তবে পারমেথ্রিন ইউজ করা হয় গাইডলাইন অনুযায়ী, এটা সবচেয়ে ভালো। তো এটা কি করতে হবে? গাইডলাইন বলছে এটা মাথা এবং এই যে আমার মুখ সহকারে পুরো দেহ A to Z এটা লাগাইতে হবে। 8 থেকে 12 ঘন্টা থাকতে হবে। তারপরে 8 থেকে 12 ঘন্টা পরে গরম পানি দিয়ে গোসল করে ফেলতে হবে। তারপরে ঠিক তারপরে 1 সপ্তাহ পরে, মানে 7 দিন পরে, যে আবার একই নিয়মে দিতে হবে। তাহলে আপনি স্ক্যাবিস থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ভাই, আর এক জায়গায় কিন্তু যারা ওষুধটা তৈরি করেছে তারা আবার লিখে রেখেছে, না, মাথা এবং ফেসে দেওয়া যাবে না, মুখে দেওয়া যাবে না, বাকি পুরো জায়গায় দিতে পারবেন। তো এই জন্য আপনারা অনেক ডাক্তারের কাছে দুইটা রকমই কথা শুনবেন। তবে আপনারা এটা কোনো ক্ষতি নাই, আপনারা দিতে পারেন, চোখ বা মুখের ভেতরে না গেলেই হলো। তাহলে দিলেই দেখবেন যে আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পেয়ে গেছেন। তো এটা মনে রাখবেন, অন্যকে জানার সহযোগিতা করে দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।